নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দুর্গা পূজায় কুমারী পূজা কেন করা হয়। কুমারী পূজা 1901 সালে স্বামী বিবেকানন্দের হাত ধরে বেলুর মঠ থেকে শুরু হওয়া বাঙালি হিন্দুদের দুর্গা পূজার এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতি বছর দুর্গাপূজার মহাষ্টমী বা মহানবমী তিথিতে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কিন্তু সনাতন ধর্মের বহু শাস্ত্রগ্রন্থে কুমারী পূজার নির্দেশনা থাকলেও মাত্র 100 বছর আগে শুরু হয়েছে এই পূজার সংস্কৃতি। ছোটবেলা থেকেই রামায়ণ ও মহাভারতে আমরা অনেক বড় বড় যজ্ঞের কথা শুনে এসেছি। এই দুর্গোৎসবের একটি বড় অঙ্গ হচ্ছে কুমারী পূজা। কুমারী পূজা নিয়ে আমাদের মধ্যে যেন কৌতূহলের কমতি নেই। ভারত ও বাংলাদেশের রামকৃষ্ণ মিশন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরে অষ্টমীর মহাতিথিতে এই কুমারী পূজা হয়ে থাকে। তবে মতান্তরে মহানবমী তিথিতেও কুমারী পূজা অনুষ্ঠিত হতে পারে। হিন্দু শাস্ত্রমতে নারীকে সম্মান ও শ্রদ্ধার আসনে বসাতে এবং দেবীর কুমারী রূপের অর্চনা করতেই এই পূজার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও নিজেদের পশুত্বকে সংযত রেখে নারীকে সম্মান জানানোই কুমারী পূজার মূল লক্ষ্য। রামের জন্য ব্রহ্মার দুর্গা পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তখন শরৎকাল, দক্ষিণায়ন, দেবতাদের নিদ্রার সময়। তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন। দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্লব বৃক্ষমূলে দুর্গার বোধন করতে। দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি তপ্ত কাঞ্চন বর্ণা বালিকা। ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগৎ জননী দুর্গা। তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন। ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন। অন্য মতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কোলাসুর একসময় স্বর্গ মর্ত অধিকার করায় বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনের সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয়। কেউ কেউ বলে থাকেন সে কালে মুনি ঋষিরা কুমারী পূজার মাধ্যমে প্রকৃতিকে পূজা করতেন। প্রকৃতি মানে নারী। সেই প্রকৃতিরই আর এক রূপ কুমারীদের মধ্যে দেখতে পান তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব, কারণ মানুষ চৈতন্যযুক্ত। আর যাদের সৎ মন কলুষতামুক্ত তাদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলি থাকে মনে করেই তাদের বেছে নেওয়া হয় এই পূজার দেবী হিসেবে। তন্ত্রসার মতে 1 থেকে 16 বছর পর্যন্ত বালিকারা কুমারী পূজার উপযুক্ত। তবে তাদের অবশ্যই ঋতুমতী হওয়া চলবে না। মেরুতন্ত্রে বলা আছে সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যা, যশ লাভের জন্য ক্ষত্রিয় কন্যা, ধন লাভের জন্য বৈশ্যকন্যা ও পুত্র লাভের জন্য শূদ্রকুলজাত কন্যা কুমারী পূজার জন্য যোগ্য। গুণ ও কর্ম অনুসারেই এই জাতি বা বর্ণ নির্ধারিত হয়। সেই জন্যই প্রচলিত শাস্ত্র অনুসারে বিভিন্ন মিশন ও মন্দিরগুলোতে সর্বমঙ্গলের জন্য ব্রাহ্মণ কন্যাকেই দেবী জ্ঞানে পূজা করা হয়। সকল নারীর মধ্যেই বিরাজিত রয়েছে দেবী শক্তি। তবে কুমারী রূপেই মা দুর্গা বিশেষভাবে প্রকটিত হয়েছিলেন। তাই কুমারী রূপে নারীকে দেবী জ্ঞানের সম্মান জানানোর একটি বাস্তব উদাহরণ হচ্ছে কুমারী পূজা। ঈশ্বরের ভাব অনন্ত, তাই যে কোনো ভাব অবলম্বন করে ঈশ্বরকে আরাধনা করা যায়। সেজন্য পূজারীরা কুমারী মাতৃরূপে ঈশ্বরকে আরাধনা করেন। কুমারী পূজা মাতৃরূপে ঈশ্বরেরই একটি আরাধনা। মনু সংহিতায় বলা হয়েছে যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা প্রসন্ন। যেখানে নারীরা সম্মান পান না সেখানে সব কাজে নিষ্ফল। আবার মহাদেব যোগিনী শাস্ত্রে বলেছেন
শতকোটি জিহ্বায় কুমারী পূজার ফল ব্যক্ত করতে পারবো না। কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচন করা হয়। সাধারণত অষ্টমী বা নবমীতে কুমারী পূজা করা হয়। দেবী পুরাণে কুমারী পূজার সুস্পষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে সাধারণত 1 বছর থেকে 16 বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুর মঠে 9 কুমারীকে পূজা করেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে বেলুর মঠে মহা ধুমধাম করে এই পূজার প্রথা চলে আসছে। এছাড়াও কালী পূজা, জগদ্ধাত্রী পূজা এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারী পূজার প্রচলন রয়েছে। মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দিরে ও কন্যাকুমারীতেও মহা ধুমধামের সঙ্গে কুমারী পূজা করা হয়। কথিত আছে, কুমারী পূজা ছাড়া হোম যজ্ঞ করেও দুর্গা পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় না। কুমারী পূজার আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র, ফুলের মালা ও মুকুটে সাজান। পায়ে আলতা, কপালে সিঁদুর ও তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলেন। কুমারী পূজায় কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবী জ্ঞানে যে কোনো কুমারী পূজনীয়, তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। বয়সের ক্রমানুসারে পূজাকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। 1 বছরের কন্যা সন্ধ্যা, 2 বছরের কন্যা সরস্বতী, 3 বছরের কন্যা ত্রিধামূর্তি, 4 বছরের কন্যা কালিকা, 5 বছরের কন্যা শুভগা, 6 বছরের কন্যা উমা, 7 বছরের কন্যা মালিনী, 8 বছরের কন্যা কুষ্ঠিকা, 9 বছরের কন্যা কালসন্দর্ভা, 10 বছরের কন্যা অপরাজিতা, 11 বছরের কন্যা রুদ্রাণী, 12 বছরের কন্যা ভৈরবী, 13 বছরের কন্যা মহালক্ষ্মী, 14 বছরের কন্যা পীঠনায়িকা, 15 বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা, 16 বছরের কন্যা অন্নদা বা অম্বিকা। হিন্দু শাস্ত্রে এসব নাম জগৎমাতার স্বরূপের একটি গুণ প্রকাশ করে। প্রায় সর্বজাতীয় কুমারী কন্যাকে কুমারী রূপে পূজা করা যেতে পারে। তবে কুমারী পূজার জন্য সাধারণত 5 থেকে 7 বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয়ে থাকে। কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় ক্রিয়া সাধিত হচ্ছে, সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক ও বীজাবস্থা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। এ সাধনা পদ্ধতিতে সাধকের নিকট বিশ্বজননী কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে। তাই তার নিকট নারী ভোগ্যা নয়, পূজ্যা। পৌরাণিক কল্পকাহিনীতে বর্ণিত আছে, এ ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ষোড়শী জ্ঞানে পূজা করেছিলেন।